নমস্কার বন্ধুরা, শতাব্দীর গল্পঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার এই প্রচেষ্টাতে আপনাদের সকলকে আমার পাশে পাবো এই আশা করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো। অমাবস্যার নিশীথ রাত্রি, মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালে গৃহদেবতা জয়কালীর পূজায় বসিয়াছে। পূজা সমাধা করিয়া যখন উঠিল, তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল। সেই আসনের নিচে হইতে একটি কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। পৈতায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল। খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় করাঘাত করিল। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই। তাহার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বন্ধই ছিল, কেহ তাহা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়াইয়া দেখিল, কিছুই পাইল না। পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল। তখন ভোরের আলো ফুটিতেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। সকাল বেলাকার আলোক যখন পরিস্ফুট হইয়া উঠিল, তখন সে বাহিরের চণ্ডীমণ্ডপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসিয়াছে। এমন সময়ে হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিল, জয় হোক বাবা। সম্মুখে প্রাঙ্গণে এক জটাজুটোধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তিভরে তাহাকে প্রণাম করিল। সন্ন্যাসী তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করিয়াছ। শুনিয়া মৃত্যুঞ্জয় আশ্চর্য হইয়া উঠিল। কহিল, আপনি অন্তর্যামী, নহিলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন? আমি তো কাহাকেও কিছু বলি নাই। সন্ন্যাসী কহিলেন, বৎস, আমি বলিতেছি, তোমার যাহা হারাইয়াছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করিও না। মৃত্যুঞ্জয় তাহার 2 পা জড়াইয়া ধরিয়া কহিল, আপনি তবে তো সমস্তই জানিয়াছেন। কেমন করিয়া হারাইয়াছে, কোথায় গেলে ফিরিয়া পাইব, তাহা না বলিলে আমি আপনার চরণ ছাড়িব না। সন্ন্যাসী কহিলেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করিতাম তবে বলিতাম, কিন্তু ভগবতী দয়া করিয়া যাহা হরণ করিয়াছেন সেজন্য শোক করিও না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করিবার জন্য সমস্ত দিন বিবিধ উপচারে তাহার সেবা করিল। পরদিন প্রত্যুষে নিজের গোহাল হইতে লোটা ভরিয়া সফেন দুগ্ধ দুহিয়া লইয়া আসিয়া দেখিল সন্ন্যাসী নাই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল, যখন তাহার পিতামহ হরিহর একদিন এই চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক খাইতেছিল, তখন এমনি করিয়াই একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলিয়া এই প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়াছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রাখিয়া বিধিমত সেবার দ্বারা সন্তুষ্ট করিল। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করিলেন, বৎস, তুমি কি চাও? হরিহর কহিল, বাবা যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর হইতে কুলীন আনাইয়া তাহার এক কন্যার বিবাহ দিয়াছিলেন। তাহার সেই দৌহিত্র বংশ
আমাদিগকেই ফাঁকি দিয়া আজকাল এই গ্রামে বড়লোক হইয়া উঠিয়াছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই ইহাদের অহংকার সহ্য করিয়া থাকি, কিন্তু আর সহ্য হয় না। কি করিলে আবার আমাদের বংশ বড় হইয়া উঠিবে, সেই উপায় বলিয়া দিন, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী ঈষৎ হাসিয়া কহিলেন, বাবা, ছোট হইয়া সুখে থাকো, বড় হইবার চেষ্টায় শ্রেয় দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়িল না। বংশকে বড় করিবার জন্য সে সমস্ত স্বীকার করিতে রাজি আছে। তখন সন্ন্যাসী তাহার ঝুলি হইতে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লিখন বাহির করিলেন। কাগজখানি দীর্ঘ, কোষ্ঠীপত্রের মতো গুটানো। সন্ন্যাসী সেটি মেজের ওপরে খুলিয়া ধরিলেন। হরিহর দেখিল তাহাতে নানা প্রকারে চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিম্নে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। তাহার আরম্ভটা এইরূপ: পায়ে ধরে সাধা, রা নাহি দেই রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, বেতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী, ইত্যাদি। হরিহর কহিল, বাবা, কিছুই তো বুঝিলাম না। সন্ন্যাসী কহিলেন, কাছে রাখিয়া দাও, দেবীর পূজা করো, তাহার প্রসাদে তোমার বংশে কেহ না কেহ এই লিখন বুঝিতে পারিবে, তখন সে এমন ঐশ্বর্য পাইবে জগতে যাহার তুলনা নাই। হরিহর মিনতি করিয়া কহিল, বাবা, কি বুঝাইয়া দিবেন না? সন্ন্যাসী কহিলেন, না, সাধনা দ্বারা বুঝিতে হইবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া হরিহর তাড়াতাড়ি লিখনটি লুকাইবার চেষ্টা করিল। সন্ন্যাসী হাসিয়া কহিলেন, বড় হইবার পথের দুঃখ এখন হইতেই শুরু হইল? কিন্তু গোপন করিবার দরকার নাই, কারণ ইহার রহস্য কেবল একজন মাত্রই ভেদ করিতে পারিবে। হাজার চেষ্টা করিলেও আর কেহ তাহা পারিবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তাহা কেহ জানে না, অতএব ইহা সকলের সম্মুখেই নির্ভয়ে খুলিয়া রাখিতে পারো। সন্ন্যাসী চলিয়া গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি লুকাইয়া না রাখিয়া থাকিতে পারিল না। পাছে আর কেহ ইহা হইতে লাভবান হয়, পাছে তাহার ছোট ভাই শঙ্কর ইহার ফলভোগ করিতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করিয়া তাহাদের গৃহদেবতা জয়কালীর আসনতলে লুকাইয়া রাখিল। প্রত্যেক অমাবস্যায় নিশীথ রাত্রে দেবীর পূজা সারিয়া সে একবার করিয়া সে কাগজটি খুলিয়া দেখিত, যদি দেবী প্রসন্ন হইয়া তাহাকে অর্থ বুঝিবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন হইতে হরিহরকে মিনতি করিতে লাগিল, দাদা, আমাকে এই কাগজটা একবার ভালো করিয়া দেখিতে দাও না। হরিহর কহিল, দূর পাগল, সে কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কাটিয়া আমাকে ফাঁকি দিয়া গেল, আমি সে পুড়াইয়া ফেলিয়াছি। শঙ্কর চুপ করিয়া রহিল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখিতে পাওয়া গেল না। তাহার পর হইতে সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হইল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্তে সে ছাড়িতে পারিল না। মৃত্যুকাল উপস্থিত হইলে সে তাহার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়া গেল। এই কাগজ পাইয়া শ্যামাপদ চাকরি ছাড়িয়া দিল। জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তাহার জীবনটা যে কোন দিক দিয়া কাটিয়া গেল তাহা বুঝিতে পারিল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সে এক সন্ন্যাসী দত্ত গুপ্তলিখনের অধিকারী হইয়াছে। তাহার অবস্থা উত্তরোত্তর যতই হীন হইয়া আসিতে লাগিল, ততই অধিকতর আগ্রহের সহিত ওই কাগজখানির প্রতি তাহার সমস্ত চিত্ত নিবিষ্ট হইল। এমন সময় গত অমাবস্যা রাত্রে পূজার পর লিখনখানি আর দেখিতে পাইল না। সন্ন্যাসীও কোথায় অন্তর্ধান করিল? মৃত্যুঞ্জয় কহিল, এই সন্ন্যাসীকে ছাড়া হইবে না, সমস্ত সন্ধান ইহার কাছ হইতেই মিলিবে। এই বলিয়া
সে ঘর ছাড়িয়া সন্ন্যাসীকে খুঁজিতে বাহির হইল। 1 বৎসর পথে পথে কাটিয়া গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসিয়া তামাক খাইতেছিল আর অন্যমনস্ক হইয়া নানা কথা ভাবিতেছিল। কিছু দূরে মাঠের ধার দিয়া একজন সন্ন্যাসী চলিয়া গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হইল না। একটু পরে হঠাৎ তাহার মনে হইল, যে লোকটা চলিয়া গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকাটা রাখিয়া মুদিকে সচকিত করিয়া এক দৌড়ে সে দোকান হইতে বাহির হইয়া গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যা অন্ধকার হইয়া আসিয়াছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করিতে যাইবে তাহা সে ঠিক করিতে পারিল না। দোকানে ফিরিয়া আসিয়া মুদিকে জিজ্ঞাসা করিল, ওই যে মস্ত বন দেখা যাইতেছে, ওখানে কি আছে? মুদি কহিল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজিলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করিয়া কেহ যাইতে পারে না। যে গেছে সে আর ফেরে নাই। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হইয়া উঠিল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর পড়িয়া মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াইতে লাগিল। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবিতে থাকিল। বার পড়িয়া সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তাহার মাথায় ঘুরিতে লাগিল, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হইয়া উঠিল। কোনো মতেই এই কটা ছত্র সে মন হইতে দূর করিতে পারিল না। অবশেষে ভোরের বেলায় যখন তাহার তন্দ্রা আসিল, তখন স্বপ্নে এই 4 ছত্রের অর্থ অতি সহজে তাহার নিকট প্রকাশ হইল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকিলে ধা রহিল, শেষে দিল রা, অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়িলে গোল বাকি রহিল, অতএব সমস্তটা মিলিয়া হইল ধারাগোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভাঙিয়া মৃত্যুঞ্জয় লাফাইয়া উঠিল। সমস্ত দিন বনের মধ্যে ফিরিয়া সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজিয়া অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরিল। পরদিন চাদরে চিঁড়া বাঁধিয়া পুনর্বার সে বনের মধ্যে যাত্রা করিল। অপরাহ্নে একটা দিঘির ধারে আসিয়া উপস্থিত হইল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভাঙিয়া চুরিয়া পড়িয়াছে। সেইখানে জলে চিরা ভিজাইয়া খাইয়া দিঘির চারিদিক প্রদক্ষিণ করিয়া দেখিতে লাগিল। দিঘির পশ্চিম পাড়ির প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকিয়া দাঁড়াইল। দেখিল একটা তেঁতুল গাছকে বেষ্টন করিয়া প্রকাণ্ড বটগাছ উঠিয়াছে। তৎক্ষণাৎ তাহার মনে পড়িল, তেঁতুল গাছের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যাইতেই ঘন জঙ্গলের মধ্যে আসিয়া পড়িল। সেখানে সে বেতঝাড় ভেদ করিয়া চলা একেবারে অসাধ্য। যাহা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করিল এই গাছটাকে কোনো মতে হারাইলে চলিবে না। এই গাছের কাছে ফিরিয়া আসিবার সময় গাছের অন্তরাল দিয়া অনতিদূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য করিয়া মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিল নিকটে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়িয়া আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারিল। সেখানে কোনো লোক নাই, প্রতিমা নাই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়িয়া আছে। তখন সন্ধ্যা আসন্ন হইয়া আসিয়াছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করিয়া যাইতে পারিবে কিনা তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখিয়া মৃত্যুঞ্জয় খুশি হইল। মন্দির হইতে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভাঙিয়া
দ্বারের কাছে পড়িয়াছিল। সেই পাথরের উপরে বসিয়া নতশিরে ভাবিতে ভাবিতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন একটা লেখা দেখিতে পাইল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল একটি চক্র আঁকা। তাহার মধ্যে কতক স্পষ্ট, কতক লুপ্তপ্রায়ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত। কত অমাবস্যা রাত্রে পূজাগৃহে সুগন্ধ ধূপের ধূমে ঘৃত দীপালোকে তুলট কাগজে অঙ্কিত এই চক্র চিহ্নের উপরে ঝুঁকিয়া পড়িয়া রহস্যভেদ ভেদ করিবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ যাচিয়া করিয়াছে। আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত সন্নিকটে আসিয়া তাহার সর্বাঙ্গ যেন কাঁপিতে লাগিল। পাছে তীরে আসিয়া তরি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তাহার সমস্ত নষ্ট হইয়া যায়, পাছে সেই সন্ন্যাসী পূর্বে আসিয়া সমস্ত উদ্ধার করিয়া লইয়া গিয়া থাকে। এই আশঙ্কায় তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। তখন যে তাহার কি কর্তব্য তাহা সে ভাবিয়া পাইল না। তাহার মনে হইল সে হয়তো তাহার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসিয়া আছে, অথচ কিছুই জানিতে পাইতেছে না। বসিয়া বসিয়া সে কালীধাম জপ করিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার নিবিড় হইয়া আসিল। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হইয়া উঠিল। এমন সময় কিছু দূর ঘন বনের মধ্যে অগ্নির দীপ্তি দেখা গেল। মৃত্যুঞ্জয় তাহার প্রস্ত্রাসন ছাড়িয়া উঠিয়া পড়িল, আর সেই শিখা লক্ষ্য করিয়া চলিতে লাগিল। বহু কষ্টে বহু দূর গিয়া একটা অশ্বত্থ গাছের গুড়ির অন্তরাল হইতে স্পষ্ট দেখিতে পাইল তাহার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলটের লিখন মেলিয়া একটা কাঠি দিয়া ছায়ের উপরে এক মনে অঙ্ক কষিতেছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লিখন। আরে ভণ্ড চোর! এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে শোক করিতে নিষেধ করিয়াছিল বটে। সন্ন্যাসী একবার করিয়া অঙ্ক কষিতেছে, আর একটা মাপকাঠি লইয়া জমি মাপিতেছে। কিয়দ্দূর মাপিয়া হতাশ হইয়া ঘাড় নাড়িয়া পুনর্বার আসিয়া অঙ্ক কষিতে প্রবৃত্ত হইতেছে। এমনি করিয়া রাত্রি যখন অবসান প্রায়, যখন নিশান্তে শীতবায়ুতে বনস্পতির অগ্রশাখার পল্লবগুলি মর্মরিত হইয়া উঠিল, তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটাইয়া লইয়া চলিয়া গেল। মৃত্যুঞ্জয় কি করিবে ভাবিয়া পাইল না। ইহা সে নিশ্চয়ই বুঝিতে পারিল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তাহার সাধ্য হইবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাহাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য উপায় নাই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তাহার আহার মিলিবে না। অতএব অন্তত কাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্রই সে গাছ হইতে নামিয়া পড়িল। যেখানে সন্ন্যাসী ছায়ের মধ্যে আঁক কষিতেছিল সেখানে ভালো করিয়া দেখিল, কিছুই বুঝিল না। চতুর্দিকে ঘুরিয়া দেখিল, অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নাই। বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হইয়া আসিল, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখিতে দেখিতে গ্রামের উদ্দেশ্যে চলিল। তাহার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাহাকে দেখিতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করিয়াছিল তাহার নিকটে একটি কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করিয়া সেদিন ব্রাহ্মণ ভোজন করাইতে প্রবৃত্ত ছিল। সেই স্থানে আর আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটিয়া গেল। কয়দিন আহারের কষ্টের পর আজ তাহার ভোজনটি গুরুতর হইয়া উঠিল। সেই গুরু ভোজনের পর যেমন তামাকটি খাইয়া দোকানের মাদুরটিতে একবার গড়াইয়া লইবার ইচ্ছা করিল, অমনি গতরাত্রির অনিদ্রা কাতর মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িল। মৃত্যুঞ্জয় স্থির করিয়াছিল আজ সকাল সকাল আহারাদি করিয়া যথেষ্ট বেলা থাকিতে বাহির হইবে। ঠিক তাহার উল্টা হইল। যখন তাহার নিদ্রা ভঙ্গ হইল তখন সূর্য অস্ত গিয়াছে। তবু মৃত্যুঞ্জয় দমিল না। অন্ধকারেই বনের মধ্যে সে প্রবেশ করিল। দেখিতে দেখিতে রাত্রি ঘনীভূত হইয়া আসিল।
গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না। জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হইয়া যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাইতেছে তাহা কিছুই ঠাওর পাইল না। রাত্রি যখন অবসান হইল তখন দেখিল সমস্ত রাত্রি সে বনের মধ্যে একই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়াছে। কাকের দল কাকা শব্দে গ্রামের দিকে উড়িল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শুনাইল। আজ এই অবধি থাক, পরবর্তী অংশটুকু পরের এপিসোডে আবার শুনবো আমরা। নমস্কার।